সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, আই এম দ্য স্পিড কিং আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমার এই বাইক নিয়ে এখন আমি যাব একটা রাইডে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি এনজয় করা যাক। এখন আমি আছি নওগাঁ সান্তাহার আর যাচ্ছি আটরাইয়ের রোডে। চলুন আপনাদেরকে একটু আমার ইনস্ট্রুমেন্ট কালচারটা দেখাই। একদম সেরকম নেক্সট লেভেলের ক্লাসিক ভাইব। এই বাইক চালাতে যেটা সবচাইতে বেশি ভালো লাগে সেটা হলো এর ফিল। মানে আপনার কাছে কোনোভাবে মনেই হবে না যে বাইকের সাথে কম্পেয়ার আমাদের বাংলাদেশে আর অন্য কোনো বাইক আছে। এমনিতেও সিসির দিকে তো বাংলাদেশের হাইস্ট সিসির বাইক এটা, আর লুকস আর ওই কি দিকের মতো ফিল অন্য কোনো বাইক দিতেই পারতেছে না বর্তমানে। কন্ট্রোলের মধ্যে চালাচ্ছি তো, 60-এর উপরে তুলবো না। লাগা তাড়াতাড়ি কর। লাগাছো? তো যেটা বলতেছিলাম, রয়্যাল এনফিল্ডের নিজের যেগুলো বাইক আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, হান্টার, বুলেট, এগুলো কোনো বাইকই এই মিটিওরের সাথে কম্পেয়ার করা যাবে না। কারণ মিটিওরের ফিল একেবারে অন্যরকম। আমি বলিনি যে অন্য বাইক খারাপ, বাট এটার ফিল একবারে অন্যরকম। মানে অরিজিনাল ক্রুজার বাইকের যে ফিলটা আছে না, এটা সেই ফিল দিবে আপনাদের। কি করছো? তো কইনি ভাই, তুই চুপচাপ বসে থাক। এদিকে ডান দিকে গেলে ওইদিকে গাড়ি থাকতে পারে, এটা হাত ছাড়া দিয়েছে নিজে তো সেই শালা। কিন্তু এটা টক্কর মারার মতো যদি কোনো বাইক থাকে তাহলে সেটা একমাত্র বাইক, আর সেটা আর অন্য কোনো বাইক না, সেটা হলো রয়্যাল এনফিল্ডের মেটিওর 650 বা সুপার মেটিওর যেটাকে বলে সেটা। হ্যাঁ, যা গর্জন বাইকের অন্যরকম একদম। আর গাইজ, আমি সবসময় এটাই বলবো যে আপনারা যে বাইকই চালান না কেন, বাইক অবশ্যই সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে চালাবেন। যেমন আমি 60-তে রাইড করতেছি, ফিল কিন্তু আমাকে অন্যরকম লেভেলের দিচ্ছে। আর আমি এটা 100% শিওর যে এই বাইকের 60 আর এমনি আমরা যেগুলো 60 চালাই সেটা সেম না। ভাই, রাস্তাটা তো হেবি সুন্দর করছে। কোন গাধা বলে এই বাইকের টান নাই? লুক এট দিস, মোটর দিলে আগুন। আর ব্রেকিং তো মনে হবে একটা কার চালাচ্ছি এরকম। ভাঙ্গা তে দিক দিয়ে আনো কিসের জন্য?
ব্রেক দেখিছো? হ্যাঁ। এ ভাই কাকু এনে খোলে 10 টাকা দিলে ভিডিও করে দিবে না? হ্যাঁ কাকু এনে কয়ে 10 টাকা দিলে ভিডিও করে দিবে না? কাকু এনে কয়ে 10 টাকা দিলে ভিডিও করে দিবে না আমাকে? ড্রোনে তো লয়, হয়তো কোনো রিক্সা যাচ্ছে বা কোনো গ্যারেজে চোখ খেলে ক্যামেরা দেখে আমাকে ভিডিও করে দেয়। না না, ওই গ্যারেজ চড়ে ওই ওর গ্যারেজ যাবে, আমরা আমাকে গ্যারেজ বসে থাকবো নাকি? তুই চালাবো, আমি রিক্সার চড়ে ভিডিও করবো? তুই যখন চালাবো তখন দেবো নে, তুই যখন চালাবো তখন দেবো নে। তখন সালাউদ্দিন আমাকে করছে, বাবা তুমি আমাকে এখন নিয়ে যাবে? আবার ড্যাক প্যাকেনো না তখন, তোকে তখন আবার ড্যাক প্যাকেনো তখন উয়ে আসবে। রয়্যাল এনফিল্ড এত কিছু করে একটা গাড়ি বানাচ্ছে, বুঝছো? বানাচ্ছে, ফিল আসবে না। ভাঙ্গা চোরা রাস্তার তো কোনো মজা নেই। ঢুকবো না তো আমরা। আচ্ছা আচ্ছা, কোচ নিয়ে যে কোনো পার্ক বাদ দিইনি, সবগুলো ঘোরা শেষ। কোচ নিয়ে যে সব পার্ক ঘোরা শেষ, কোনোটা আর বাদ যায়নি। কে কে আমি কোচ না, একদিন যে গ্রিন ভ্যালি পার্কে গেছি আমরা। লে ওর সাউন্ড ওটা কিসের হয়, ঝিকিত ঝিকিত করে? কোনটি ফাঁকা? বাতাস বের হচ্ছে, বাতাস। কি করিচ্ছ? লে হ্যাঁ, কালকা শূন্য তো সব চাইতে কম দামি হলো ওটাই। ওই যেটা মানে আমি যে চয়েস করি ওটাই সবচেয়ে কম দাম। যেটা আমি চয়েস করিস না, পুরাতন বেশি ঘোষ, ওটাই সবচেয়ে কম দাম। পাওদানি তাহলে বক্স ফুটার টাইনি তো, আমি এমনি দেখিচ্ছি, আমি তো দেখা পাচ্ছি।
গ্যাস চেঞ্জ করছো না কাঠে শালা তেল বেশি হচ্ছে ট্রিপ টুটা দেখি ট্রিপ টু দেখা সামনে দেখছি ট্রিপ বি ব্যাক বের করছে তো 46 হ্যাঁ এটা ওই সেদিন তেল তুলবো তারপরে হ্যাঁ 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 সেদিন ট্রিপ বি ইয়া করছিল করছিল না হ্যাঁ করিস না তেল কোনটা জায়গায় তুললো সেদিন এর থেকে হ্যাঁ শান্তাহার কখন গেছে ওই যে রাত্রেবেলা গত শুক্রবারে আমরা কবে গেলাম গত শুক্রবারে মনে হচ্ছে না কেন তোর ব্রেনের সমস্যা আছে এই জন্য কোন জায়গায় সন্তানটা করতে গেছি বাড়িত হ্যাঁ বাড়ি দ্বারা সোল পড়লে আনু না রাত্রেবেলা আবার বুঝতে পারিনি সোল পড়লে আসনু না খালি সন্তানই গেছি মহাদেবপুর গেছতো আমরা তো ওরকে কভার কোনটা থুয়ে গেছে আরে আসর আবার লিয়ে গেল মহাদেবপুর থেকে আসে এটি নগাদ আস না রাত্রেবেলা আনো দুই গাড়ি লিয়ে গেছে না এরকম আসার পর 2 গাড়ি লিয়ে আসছিল এটা কি এটা আসছে অরেঞ্জ ডে স্লোলি মাছ কয় টাকা লিছে 5 টাকা হ্যাঁ 5 5 টাকা আরে না লিটারে মতো হ্যাঁ কিছু কইনি মোটরসাইকেল এটা পুরাই স্লো যা স্লো আবার রয় চাচাক মান আছে আমরা দুপুরে কি খামো আমরা দুপুরে কি খামো হ্যাঁ খিদা লাগিচ্ছে তো কি খামো রে দুপুরে সব ইয়ার জায়গা এদিকে দুই দিকের গাড়ি আছে দুই রাস্তা একটা আমি দেখা প্যাস প্রথমে আসছিলাম আমরা বিটু আঙ্কেলের গাড়ি নিয়ে হ্যাঁ। সকালবেলা তাহলে প্রথম সকালবেলা হ্যাঁ সকালবেলা আমি মোবাইলে দেখেছি দেখে তো কোনো তো চলে আসনু लगता है किसी ने सुपारी दे दी করিস না পরে দাম লে লাগিচ্ছে সারা দে
এটা কি হচ্ছে আর কৃষক হচ্ছে লাগাইছে স্লো দা স্লো তুই রয়্যাল এনফিল্ডের রাস্তা শেষ হয়ে গেল, হ্যাঁ রাস্তা নষ্ট হয়ে গেল। এই যে এদিকে আমার নতুন রাস্তা করবে বড় রোড করবে কি রে একসাথে করছে তখন বুঝছিল না তো রোড বড় করা যা যা সমস্যা নাই তুই ওর কাছে অনেক দূর আছে বলদের মতো ঘাস দেখাচ্ছিস নাকি নাটক নাটোরের তো কিছু নেই দেখার মতো। স্লো দা ये साला की मारा तो नहीं नहीं क्या करे, क्या तकलीफ है बच्चे? ऐसे टुकुर टुकुर किधर चल रही है? সিলেট থেকে 36 কিলোমিটার এগুলা ভিতরে এখানে এক ঘন্টা লাগবে 36 কিলোমিটার যদি আধা ঘন্টা লাগে দেখাচ্ছে এক ঘন্টা ঠিক কর কোনটি যাবো, চলন বিলি যাই কোনোদিন, চলন বিলি যাই কোনোদিন যাওয়া হয়নি, যে দেখে আসি। আর নাটোরও তো অনেক দর্শনীয় নাটোরের আগে দর্শনীয় এই যে নাটোর সড়ক বিভাগ শুরু এখান থেকে, এখন আমরা নাটোরের ভিতরে আছি। ক্যামেরা দেখাচ্ছি যে দেখো क्या कर रहा है। নাটোর এখনো 36 কিলোমিটার বলে এই মিটার দেখা যাচ্ছে না কেন কোন মিটার? এটা তো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে কোনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ কোনটা দেখা যাচ্ছে না? এটা 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 দেখা যাচ্ছে তো, হেবি সুন্দর। আচ্ছা তুই দেখা পাচ্ছ সব, সেটা আমি ক্লিয়ারে দেখা পাচ্ছি। কি হচ্ছে রিঙ্গা করছে কে? হানিফ কৃষক, রেড করে চুকা হে এই শালাক দেখলে আমার কলজা শুয়ে যায়, মেরে দেয় নাকি। আব্দুল মমিন সানা যে কো আশা দিয়ে বেরোয়া যাবে ও আমি ওর অকাত দেখে দেবো, ওর অকাত ওকে দেখে দেবো। বাহ, এটার চাইতে ওটার মাইলেজ কম ভাই, এটার চাইতে ওটার মাইলেজ কম, এটার চাইতে ওটার মাইলেজ কম। আরে আমাকে তো মারিস না কে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমার কথা শোন ভাই, শুনেছ? আমার কথা শোন, এদিক দিয়ে নাটোর দিয়ে যায়, ওই সিরাজগঞ্জের ওদিক দিয়ে যায় বগুড়াতে চলে আসছ। এতই সহজ? জানাবো না। সহজ? আরে আমরা তো কারোর মধ্যে যায় দাঁড়া থাকবো না। তুই লেখ দেখি নাটোর দিয়ে দেখ, লেখ লেখ। আমরা এদিক দিয়ে আসবো না তো, আমরা বগুড়ার এদিক দিয়ে আসবো। Pedalamos.